চলুন আজকে আপনাদের একটু অন্যরকম ফিশ ব্যাটার ফ্রাই খাওয়াই। তো দেখুন এই যে পার্সলে পাতাটা যে মেশালাম না ব্যাটারের মধ্যে, এটাতেই কিন্তু এই মাছের স্বাদটা জাস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা খেয়েছেন এই মাছের ফ্রাই? তো এটা আমি আজকে কি বানাচ্ছি মাছটা দেখে বলুন তো এটা কি মাছ? এনিওয়ান গেস? তো আজকে আমি এই মাছটা যেটা বানাবো সেটা হচ্ছে শীতকালেই পাওয়া যায়। বন্ধুরা, এটা হচ্ছে আমুদি মাছের ব্যাটার ফ্রাই। অসম্ভব ভালো খেতে হয় যদি আপনারা এভাবে একবার বানান। তো ফিশ ব্যাটার ফ্রাইয়ের মধ্যে যদি পার্সলি অ্যাড করা যায় তাহলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমুদি মাছ দেখুন ওরা তো মাথা ফাতা কেটেই দেয় বাজার থেকে, জাস্ট আপনাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এই মাছের পেটের ভেতর এমন কিছু থাকে না আর আঁশও থাকে না। তো আমি খুব ভালোভাবে মাছ ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর আমি ব্যাটারের জন্য সমস্ত জিনিস রেডি করে নেব। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। যেহেতু এটা শীতকালেই পাওয়া যায় তাই এই শীতে কিন্তু একদমই মিস করবেন না, এইভাবে মাছটা বানিয়ে নেবেন একবার, দেখবেন যে কি ভালো খেতে লাগে। তো মাছ রেডি, এভাবে থাকবে এখন 15-20 মিনিট। এবার আমি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে পার্সলি কুচিয়ে নিচ্ছি। পার্সলে দিয়ে এভাবে কখনো বানাবেন, পার্সলে সামুদ্রিক মাছের সাথে ভীষণ ভালো যায়। তো মিহি করে কুচিয়ে নিচ্ছি পার্সলি। যতটা পারবেন তত মিহি করে কোচাবেন, মোটা ডাঁটিগুলো মুখে পড়লে ভালো লাগবে না খেতে, আর পাতাগুলোই শুধু কোচানোর চেষ্টা করবেন। এখন বাটিতে নিয়ে নেব ময়দা আর বেসন। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানে ব্যাটারটা রেডি করবেন। আমি বড় টেবিল চামচের 1 চামচ ময়দা আর মিডিয়াম চামচের 1 চামচ বেসন নিলাম, দিলাম নুন, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য তেল, আর এটা হচ্ছে হলুদ, আর দিলাম পার্সলে কুচি। আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন, কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিচ্ছু বাটা আপনাকে দিতে হবে না। এটাকে জাস্ট জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার রেডি করে নেবেন। খুব পাতলা হলে কিন্তু ব্যাটার গা থেকে ছেড়ে যাবে মাছের, তাই জন্য একটা মিডিয়াম ব্যাটার রেডি করবেন। তো ব্যাটার আমি এভাবে গুলিয়ে নিলাম, অল্প অল্প জল দিয়ে গোলাবেন। যেহেতু মাছগুলো খুব পাতলা হয় তো সেহেতু বেশি ব্যাটার লাগবে না। এবার ব্যাটার রেডি করে নিয়ে আমি মাছের গায়ে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি, যাতে মাছের গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে থাকে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে ব্যাটার মাছের গায়ে এতটুকু লাগবে না। তো মাছ রেডি, কড়ায় বসিয়ে দিয়ে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার ব্যাটারের মধ্যে মাছগুলো এক একটা করে ডুবিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটা একটা ছেড়ে দিচ্ছি। এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এক পিঠ আবার আর এক পিঠ উল্টে দেব। এইভাবে মাছটা রেডি করে নেব। আঁচ কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না। তো এবার মাছগুলো সম্পূর্ণ এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি আস্তে আস্তে। মাছ খুব নরম মাছ, ধীরে ধীরে কাজটা করতে হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার আর একটা ব্যাচ আমি ছাড়বো। দেখুন কত তাড়াতাড়ি সব মাছ রেডি হয়ে গেল। একদমই সময় বিশেষ কিছু লাগে না, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই।
অনেকে এর মধ্যে আদা রসুন বাটা দেয়, আমি কিন্তু সেটাও দিলাম না। শুধু এই পার্সলে কুচিতেই অসম্ভব ভালো টেস্ট হয় মাছটার। আমুদি মাছ এমনি নুন হলুদ দিয়ে অনেকে ভেজে নেন, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে ডালের সাথে, জাস্ট অসাম। তো ফ্রাই সমস্ত রেডি, এবার শুধু সার্ভ করে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো। তো আমার আমুদি বাটার ফ্রাই রেডি। বন্ধুরা আজ তাহলে রাখছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।